আসুন জেনে নিই হনুমান চল্লিশা পাঠ করলে কি কি উপকার লাভ হয়। কলিযুগে জীবিত দেবতা হিসেবে পবনপুত্র হনুমানকেই মনে করা হয়, যিনি এই সৃষ্টির শেষ অবধি জীবিত থাকবেন, যার কৃপাদৃষ্টি তার ভক্তদের উপর পড়লে ভক্তদের সকল সমস্যা ও সংকট দূর হয়। তাই হনুমানজিকে সংকটমোচন বলেছেন। পবনপুত্র, বজরংবলী ইত্যাদি নামেও তিনি কিন্তু বিখ্যাত আছেন এবং তাকে এই নামেই স্মরণ করা হয়। শাস্ত্রমতে হনুমান চল্লিশা পড়লে বা হনুমানজির পুজো করলে মঙ্গলের বলবত্তা বৃদ্ধি পায়। কিন্তু শুধুমাত্র মঙ্গলবার নয়, সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় হনুমান চল্লিশার পাঠ করা যায় এবং তাতে সমান উপকার প্রাপ্ত হয়। হনুমান চল্লিশা পাঠ করলে শনিদেবের প্রভাব কমায়। শনিদেবের বক্র দৃষ্টি থেকে বাঁচাতে বা শনির হাত থেকে রক্ষা পেতে হনুমান চল্লিশা পাঠের কোনো বিকল্প নেই। বজরংবলীর ভক্তদের উপরে শনিদেবের প্রকোপে ধার কাছেও কিন্তু আসতে পারে না। কেউ যদি ভক্তি সহকারে হনুমান চল্লিশা নিষ্ঠার সাথে পাঠ করে তাহলে শনিদেবের দৃষ্টি কাটাতে খুব সক্ষম হন। হনুমান চল্লিশা পাঠ করলে বাস্তুদোষ দূর হয়। যদি নিয়মিত সকালবেলায় উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যাবে, যার ফলে পরিবারের প্রত্যেকের মধ্যে খুব সমৃদ্ধির সম্পর্ক গড়ে ওঠে। বাড়িতে যদি পড়াশোনার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে হনুমান চল্লিশা পাঠ করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ছাত্রছাত্রী বা চাকরিজীবী হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করলে তার একাগ্রতা বৃদ্ধি পায়, যার ফলে চাকরি বা পরীক্ষার ফল ভালো হতে পারে। মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাতে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করলে কর্মজীবনে বিশেষ উন্নতি দেখা যায়। নিজের কৃতকার্যের ক্ষমার জন্যও হলেও হনুমান চল্লিশা পাঠ করা যায়। মানুষ মাত্রই ভুল করে, তাই সকলেই ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত বা অজান্তেই অনেক অসামাজিক পাপ কাজ করে থাকেন। নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করলে সেই পাপ থেকে মুক্তিও পাওয়া যায়। শাস্ত্র অনুসারে রাতে হনুমান চল্লিশা পাঠ করলে অধিক উপকার পাওয়া যায়। যদি রাতে হনুমান চল্লিশা পাঠ করা হয় তাহলে সংসারের আর্থিক অবস্থা দূর হয়ে যায়। সংসারে অভাব অনটন প্রবেশ করতে পারে না, ফলে জীবন সুখ ও শান্তিতে ভরে ওঠে আর জীবনের সমস্ত সুখকে অনুভব করা যায়। সংসারে পারিবারিক প্রেম ও ভালোবাসা ও স্নেহ ইত্যাদি প্রাপ্তি হয়। তাই রাতে স্বচ্ছ গেরুয়া বস্ত্র বা ধুতি পরে হনুমান চল্লিশা পাঠ করা উচিত।